আজরাইল আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার প্রেমিক তো মুখ দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, ইসমে জাতের নামটা লেখো, ইসমে জাতের নামটা লিখবে। ঠিক আছে, ইসমে জাতের নামটা লিখবে, ইসমে জাতের নামটা আল্লাহ লিখবে। কয় তুমি আমার প্রেমিকের চোখের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে যাইয়া ধরবা, আর জান্নাতি একটা ফেরেশতারে আমার আল্লাহ বলবে, জান্নাতে যাও, যাইয়া সুন্দর করে একটা সাদা কাপড় লও, এই কাপড়টা লইবে আর একটা সুগন্ধির বোতল নিবে, ডাক দিয়া বলবে, যাও যাও এই সাদা কাপড়টা নিয়ে যাও আর আতরের বোতলটা নিয়ে যাও, সুগন্ধিটা লইয়া যাও। আজরাইল যখন আমার প্রেমিকের রূহটা কবজ করবে রে, সাথে সাথে ওই রূহটা রে এই কাপড় দিয়া, জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা, আর সার্জারিটা করবে আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাম নবীর বান্দার কাছে আসবেন, আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রূহটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে, যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল, এই যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে, ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে, সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার রূহটা আজরাইলে কবজ করবে, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে। রূহটা কোন সময় বের করবে যারা পরিমাণও টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর রূহটা বের করার পর আসমানি ফেরেশতা ওই সাদা কাপড়ের ভিতরে রূহটারে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আকাশের ফেরেশতা বলবে, তোমার হাতে এত সুগন্ধ কোথায় থেকে আসলো? তখন ফেরেশতা বলবে, এটা হলো ইমানদারের রূহ মুবারক। এবার প্রথম আকাশের ফেরেশতা ইমানদারের সালাম দিবে, সেম দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদারের রূহকে সালাম দিবে, তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতার সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের জন্য রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটা হলো কোরআনের ভাষায় ইল্লিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই জায়গার মধ্যে রাখা হবে। আর এই দিকটা মানিক মিয়ার বডিটাকে কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খারারা বাজারে গেছে, যাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে। পুরুষের জন্য কাপড় কি 3টা না 5টা, আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে 3টা কাপড় নিয়ে আসে। এই 3টা কাপড় ইমাম সাহেবরা কাপড় কাটটা সুন্দর করে তার বাইন্ডিং করে। আবার ওই মসজিদের একটা খাট আছে, এই খাটটা নিয়ে আসে। ও মুসলমান, আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম, অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না। আমরা বাইন্দা নিয়ে ওই লাকড়ির মধ্যে থুয়াইয়া আগুন লাগাই দিত। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরা কত মায়া করছে। একটা গ্রন্থ দিছে কোরআন, এটা সব গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। একজন নবী দিছে আমরা যে এই নবী সব নবীদের সেরা নবী। এমন একটা ধর্ম দিছে আমরা যে এই নবী, যেই ধর্মটা হলো সেরা ধর্ম। আমরা আমাদের রবকে আল্লাহ বলে জানি। ওই দিন আমি ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে। আবার কয়েকদিন আগে আবার একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মেয়ে তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো? তুমি এত সুন্দরী, তুমি কেন তোমাদের ধর্মটা ত্যাগ করেছো? এবার ডাক দিয়া বলে, আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ আমার আব্বা মারা গেছিল। মারা যাওয়ার পরে লাকড়ির মধ্যে আমার আব্বারে শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে, দিয়া নিচে দা আগুন ধরাই দিছে। আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে, নিচে দা পাগুলা ঠ্যাঙ্গা মাইরা উঠছে। এই পাগুলা ঠ্যাঙ্গা মাইরা উঠছে আমার চোখের সামনে। আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাই দিছে। আমি বড় কষ্ট পাইছি। কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা
মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, কোনোদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই, কোনোদিন আমার আম্মার হাত পা কেউ দেখে নাই। আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো। জিজ্ঞাসা করলাম তারপরে কি? কয় জিজ্ঞাসা করে কি জানেননি? কই আমার আম্মারে কোনোদিন দেখে নাই, কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিতা সালাই নিয়ে গেছে, লাকড়ি দেওয়া হয়েছে, উপরে মারে শোয়ানো হয়েছে, উপর করে শোয়া পাগুলা ভাঙ্গা দেওয়া হয়েছে। কিন্তু আমার আম্মার নিচ দিয়ে যখন আগুনটা ধরে দিছে, লাকড়িটা পুড়তে পুড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পুড়ে গেছে। আমার আম্মার কাপড়টা পুড়ে যাওয়ার পরে যে এই মার দেহ কেউ দেখে নাই, কিন্তু শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জা পাইছি। আমার আম্মার পাগুলা ঠান্ডা মাইনা উপরে উঠছে। এরপরে ওরা বাইরে আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরেতে আমার আম্মারে তারা বিদায় দিছে। আমার আম্মার চিত্র, আমার আব্বার বিদায়ের দৃশ্য দেখা মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। মুসলমান মারা গেলে বেশি গরম পানি করে না, কেননা গরম পানি করলে যদি কষ্ট পায়, বেশি ঠান্ডা পানি দেয় না যদি কষ্ট পায়। এমন ভাবে কুসুম গরম জল দিয়া তারে সাবান দিয়ে কি আদর করে গোসল করে পরিষ্কার করে, আবার তার সুন্দর করে নখের ভিতরে মাটিগুলো খিলাল করে বের করে দেয়। কত সুন্দর করে তারে গোসল করায়, আবার গোসল করাইয়া আতর লুবান দিয়া তারে সুগন্ধিময়ী করে, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লাগুলা বের করে, এবার ময়লাগুলা বের কইরা টিস্যু দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দেয়। কোনো ঘৃণা করে না, পায়খানাটারও ঘৃণা করে না, মলমূত্রকে ঘৃণা করে না। বন্ধু, এই হিন্দু মেয়ের উত্তর শুনি না বড় আশ্চর্য। ডাক দিয়া বলে এই পেট থেকে ময়লাগুলা বের হয়ে গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে, টিস্যু দিয়া পরিষ্কার করে, হাত দিয়া পরিষ্কার করে, কেউ কোনো ঘৃণা করে না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হৃদয়ের গহীন দিকে কিছু কথা বলে দিয়ে যাই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও মুরব্বী, মাঝখানে আমার বাবা বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন কালো দাড়িগুলো কোন ফাঁকে সাদা হয়েছে আপনি টের পাইছেননি? মুরব্বী বলবে, তাহিরি হুজুর, কালো দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে আমি টের পাই নাই। শিশু কিশোর জীবনকে গ্রহণ করতে বাধ্য, কিশোর যৌবনতাকে গ্রহণ করতে বাধ্য, যুবক ভাইরা বার্ধক্যকে বরণ করতে বাধ্য। বার্ধক্যের মানুষ হোক আর যুবক মানুষ হোক, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে গেলেও তারা বাধ্য, কারণ হায়াত মতের মালিক কেউ না। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার শুরুর মালিক আমার আল্লাহ, আমার শেষের মালিকও আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি মানে আমার আল্লাহ তোমার শুরুর মালিক এবং আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ। দেহের ভিতরে প্রাণ নামক পাখিটা দিয়েছে কে? আমি আল্লাহ জীবন দিয়েছি বলেই তুমি এমপি হয়েছ। আরে আমার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে বলেই তো আমি বক্তা হয়েছি। আরেক ভাই শিল্পপতি হয়েছেন, আরেক ভাই চেয়ারম্যান হয়েছেন, আরেকজন মেম্বার হয়েছেন, কেউ টিনের ঘরের মালিক হয়েছেন, কেউ সোনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক। আরে আল্লাহ জীবন দিয়েছে, এই সমস্ত কোয়ালিটিও আমার আল্লাহ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমাদেরকে অবস্থান দিয়েছি। অবস্থান দেখার পরে কেউ 10 লাখ টাকার মালিক, ভিতরে একটা গেট আপ চলে এসেছে। কেউ 5 লাখ টাকার মালিক, ভিতরে একটা গেট আপ চলে এসেছে। কেউ বিল্ডিং ঘরের মালিক, ভিতরে একটা ভাব এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন প্রমাণ করে একটা থাবার মাধ্যমে সব মালিকানা আমার আল্লাহ কেড়ে নিয়ে যাবে। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম। যিনি তোমাকে জীবন দিয়েছে তিনি আবার তোমাকে মরণ দিয়ে সব মালিকানা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সব বন্ধ করে দিবে। কিছু মানুষ বাঁশের জারের বাঁশ কাটতে চলে যাবে। বাঁশ পচার আগেই নিজের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাঁশ কাটতে যাবে, কাফনের কাপড় আনতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কই আমি আল্লাহ তোমাকে মরণ দিনু। অনেকে মনে করে দুনিয়াতে আসছি খাই দায় ফুর্তি করি, যা করার করে নেই। কিন্তু যুবক, এটার নাম কিন্তু কথা নয়। আপনি যা খুশি তা করতে পারবেন না। আপনি দুনিয়ায় যা ভালো কাজ করবেন সেই প্রতিফল আল্লাহ আপনাকে দান করবে, আর যা মন্দ কাজ করবেন তার প্রতিফল আল্লাহ দান করবেন। যা ভালো কাজ করবেন তার প্রতিদান দেওয়ার মালিক একজন, তিনি যেমন আমার আল্লাহ। যা মন্দ করবেন তার প্রতিফল দেওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা, এখন এইভাবে কথা বলার কারণ হলো আজকেও যখন আমি এখানে এসেছি, এখানে আসার পরে আমার একটা হৃদয় বিতারক ফ্যামিলিগত সমস্যা হলো। আমার আপন মামাতো বোন, ছোট মামাতো বোন, তার হাজব্যান্ড বিদেশের বাড়িতে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার বাড়ি কিন্তু শিকারপুর। এই যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায় আমি এখান থেকেই আমি আমার ওই মামাতো বোনের হাজবেন্ড যিনি চলে গেছে, অকালে জ্বরে গেল প্রাণটা, আমি তার জন্য হাজার হাজার মানুষ নিয়ে প্রথমে দোয়া চাই। আল্লাহ যেন আমার বোনটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং তার স্বামীকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দেব না আমিন। যুবক ভাইয়ের আমার, বুঝতেই তো পারতেছেন যে এই মানুষটা সংসারের উন্নতির জন্য, যে এই মানুষটা নিজের জীবনকে গুছাইবার জন্য সারাটা জীবন বিদেশ বিদেশ করতে করতে রক্তটারে পানি কইরা ফেলাইছে। এই মানুষটা পরিবারের কাছে কত টাকা পাঠাইছে, কিন্তু এই টাকার বাড়ি আর দেখে যেতে পারে নাই। আল্লাহর মর্জি হয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তারও তো স্বপ্ন ছিল সুন্দর করে বিদেশে এসে সন্তানাদি নিয়ে চলাফেরা করবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই জন্য আল্লাহ যেন আমার বোন, এই ছোট বোনটা হুসনাকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করে তৌফিক দান করে, সন্তানগুলোকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে। চিৎকার মেরে কন্যা আমিন। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই হলো আজকের নিউজ। এমন ভাবে প্রতিদিন মানুষ জীবন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। এইভাবে তো আমার মরণ লিখে থাকলে আজকে তাহিরি মাহফিলে এসে ওয়াজ করতে পারতাম না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কন্যা, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া
সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, ও কে আইনের বন্ধুরা রে, ও কারার বাবারা, মন কষারের বন্ধুরা, আমি বারবার এই কথাগুলো কেন বলি? কারণ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। যে চলে যায় সে আর ফিরে আসে না রে বন্ধু। আজকে আমি দিনের বেলা আসছি, কত মানুষ লাইন ধরে ধরে তাহিরি হুজুর আসবে, কিন্তু আমি মারা গেলে 3 দিন পর ফেসবুকের পাতাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, একটু দুনিয়ার দাঁড়িয়ে চিন্তা বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, সেখানেই আপনাকে দাফন করা হবে। এই কবরটা বড় ডেঞ্জার জায়গা। পৃথিবীর কেউ কবরের কষ্টের ভাগ নিবে না, মৃত্যুর কষ্টের ভাগ যেমন কেউ নিবে না, কবরের আযাবের ভাগ কেউ নিবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমার রাসূল বলেছেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন, আমি তোমাকে মৃত্যু দিব। এই মৃত্যু বড় কঠিন, আবার মৃত্যু বড় সহজ। আজরাইলকে দেখলে কেউ পায়খানা প্রস্রাব করে সব বাসায় দিবে, আবার আজরাইল ঘরের দরজায় আসলে ইমানদারদেরকে সালাম দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারদেরকে সালাম দিবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, সব ক্ষতিগ্রস্ত একমাত্র ইমানদার আর নেক আমল যারা করে তারাই হলো সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার সারা, ও আমিলুস সালিহাতি, এবং নেক আমল যারা করে তারা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ এই 2টা গুণের কোয়ালিটির মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, যারা নেক আমল করবে, এদের জন্য জান্নাতের শুভ সংবাদ। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এক বেচারাকে হুজুর দুনিয়াতে আইছে, আর কি আসবো নাকি? যা খাওয়ার খাইয়া লই না রে না, যা খাওয়ার খাইতে পারো হিসাব আছে না নাই? যা করার করতে পারো হিসাব আছে না নাই? যাই করেন না কেন জাররা জাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ নিবেন। এই জন্য মুসলমান হবেন, ভালো কথা হয়েছেন, কিন্তু ইসলামটা পালন করবেন, করার মতো কর্তব্য। নামাজ পড়বেন, পড়ার মতো করতে হবে। রোজা রাখবেন, রাখার মতো রাখতে হবে। হজ করবেন, করার মতো করতে হবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোন আওয়াজ হবে না, নীরবে নিভৃতে দিলটা নরম করে দিয়ে ফিলিস্তিনের বাসীর জন্য দোয়া করব। আল্লাহুম্মা হাফাজিল মসজিদ আল আকসা, ও আল্লাহ মসজিদ আকসাকে তুমি রক্ষা করো। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। আজরাইল কাহারো ঘরের দরজার ভিতরে কঠিন ভাবে আসবে, চেহারা দেখে তোমার রক্ত পানি হয়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। কিন্তু আপনি যদি নবীর প্রেমিক হন, আল্লাহর খাঁটি বান্দা হন, ওই আজরাইল ঘরের দরজার মধ্যে এসে আপনাকে সালাম দিবে, আপনার মাথার পাশে গিয়ে বসবে, আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলা চিরুনির মতো আশ্রয়া দিবে। চিরুনি দিয়ে যেমনে মাথা আশ্রয়া দেয়, এমন ভাবে আপনার মাথা আশ্রয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে, তোমার সময় হয়ে গেছে। সে যে নামে আজরাইল, সঠিক সময় কে আরে তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে আরে তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। হে কি আর বাবারি, আমি ডানে বামে ওয়াজ দেওয়া দূরতেছি শুধু বুঝাইবার জন্য। এ যুবক, এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আমার কাছে যদি আজরাইল আসে, টাকার জোরে কি বেঁচে থাকা যাবে? আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা নেওয়ার সময় হয়ে গেছে। এবার ঈমানদার বলবে, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাও, আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। কেন বলবে? কারণ এই জন্য বলবে, কারণ ঈমানদাররা দুনিয়াটাকে জেলখানা মনে করে, আখিরাতটাকে বালাখানা মনে করে। এই জন্য ঈমানদার দুনিয়াকে তুচ্ছ মনে করে। তাই তো বলা হয়েছে, দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के नाराज करा जाबे ना। जबानटा खुले बोलुन हेदायतेर मालिक के। ओ बंधुरी ও কে আরে বাবারা, অনুরোধ করে বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য ইমানদারের যখন রুহটা নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবে, ইমানদারের মুখ দিয়ে রুহ নেওয়ার জন্য প্রস্তাব করবে, ইমানদারে বলবে না না, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে রুহ নিতে দিব না। আপনারা ইমানদারের কথাটাকে কেমনে মূল্যায়ন করবেন? এটা কি ইমানদারের গায়ের জোর না বেলায়েতের জোর? ডাক দিয়া বলে না না, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরপরে বলে তোমার চোখ দিয়ে রুহটা নিয়ে যাব। কয় না না, এই চোখ দিয়ে আমি আমার মুস্তাফাকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হব। এই কথা বলার পরে আজরাইল আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার প্রেমিক তো মুখ দিয়ে রুহ নিতে দেয় না, চোখ দিয়ে রুহ নিতে দেয় না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আল্লাহ আল্লাহ, এই সাউন্ডের নাম হবে তুমি ইসমে জাতের নামটা লেখো। ইসমে জাতের নামটা লিখবে, ঠিক আছে? ইসমে জাতের নামটা লিখবে, ইসমে জাতের নামটা আল্লাহ লিখবে। কয় তুমি আমার প্রেমিকের চোখের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে যাইয়া ধরবা, আর জান্নাতি একটা ফেরেশতারে আমার আল্লাহ বলবে, জান্নাতে যাও, যাইয়া সুন্দর করে একটা সাদা কাপড় লও। এই কাপড়টা লইবে আর একটা সুগন্ধির বোতল নিবে, ডাক দিয়া বলবে, যাও যাও, এই সাদা কাপড়টা নিয়ে যাও আর আতরের বোতলটা নিয়ে যাও, সুগন্ধিটা লইয়া যাও। আজরাইল যখন
যখন আমার প্রেমিকের রুহুটা কবজ করবে রে, সাথে সাথে ওই রুহুটারে এই কাপড় দিয়া, জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা, আর সার্জারিটা করবে আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাম নবীর বান্দার কাছে আসবেন, আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রূহটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে, যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল, এই যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে, ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে, সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদারের রূহটা আজরাইলে কবজ করবে, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে। রূহটা কোন সময় বের করবে যারা পরিমাণও টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর রূহটা বের করার পর আসমানি ফেরেশতা ওই সাদা কাপড়ের ভিতরে রূহটারে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আকাশের ফেরেশতা বলবে, তোমার হাতে এত সুগন্ধ কোথায় থেকে আসলো? তখন ফেরেশতা বলবে, এটা হলো ইমানদারের রূহ মুবারক। এবার প্রথম আকাশের ফেরেশতা ইমানদারের সালাম দিবে, সেম দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদার রূহকে সালাম দিবে, তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতার সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের জন্য রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটা হলো কোরআনের ভাষায় ইল্লিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই জায়গার মধ্যে রাখা হবে। আর এই দিকটা মানিক মিয়ার বডিটাকে কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খারারা বাজারে গেছে, যাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে। পুরুষের জন্য কাপড় কি 3টা না 5টা, আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে 3টা কাপড় নিয়ে আসে। এই 3টা কাপড় ইমাম সাহেবরা কাপড় কাটটা সুন্দর করে তার বাইন্ডিং করে। আবার ওই মসজিদের একটা খাট আছে, এই খাটটা নিয়ে আসে। ও মুসলমান, আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম, অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না। আমরা বাইন্দা নিয়ে ওই লাকড়ির মধ্যে থুয়াইয়া আগুন লাগাই দিত। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরার কত মায়া করছে। একটা গ্রন্থ দিছে কোরআন, এটা সব গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। একজন নবী দিছে আমরারে, যে এই নবী সব নবীদের সেরা নবী। এমন একটা ধর্ম দিছে আমরারে, যে এই নবী, যেই ধর্মটা হলো সেরা ধর্ম। আমরা আমাদের রবকে আল্লাহ বলে জানি। ওই দিনে আমি আমির ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে। আবার কয়েকদিন আগে এবার একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মেয়ে তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো? তুমি এত সুন্দরী, তুমি কেন তোমাদের ধর্মটা ত্যাগ করেছো? এবার ডাক দিয়া বলে, আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ, আমার আব্বা মারা গেছিল। মারা যাওয়ার পরে লাকড়ির মধ্যে আমার আব্বারে শোয়াইছে, শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে, দিয়া নিচে দা আগুন ধরাই দিছে। আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে, নিচে দা পাগুলা ঠ্যাঙ্গা মাইরা উঠছে। এই পাগুলা ঠ্যাঙ্গা মাইরা উঠছে আমার চোখের সামনে। আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাই দিছে। আমি বড় কষ্ট পাইছি। কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল। কোনোদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই, কোনোদিন আমার আম্মার হাত পা কেউ দেখে নাই। আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো। জিজ্ঞাস করলাম তারপরে কি? কয় জিজ্ঞাস করে কি জানেননি? কই আমার আম্মারে কোনোদিন দেখে নাই, কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিতাশালাই নিয়ে গেছে, লাকড়ি দেওয়া হয়েছে, উপরে মারে শোয়ানো হয়েছে, উপর করে শোয়া পাগুলা ভাঙ্গা দেওয়া হয়েছে। কিন্তু আমার আম্মার নিচ দিয়ে যখন আগুনটা ধরে দিয়েছে, লাকড়িটা পুড়তে পুড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পুড়ে গেছে। আমার আম্মার কাপড়টা পুড়ে যাওয়ার পরে যে এই মার দেহ কেউ দেখে নাই, কিন্তু শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জা পাইছি। আমার মার পাগুলা ঠান্ডা মাইনা উপরে উঠছে। এরপরে ওরা বাইরে আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরেতে আমার আম্মারে তারা বিদায় দিছে। আমার আম্মার চিত্র, আমার আব্বার বিদায়ের দৃশ্য দেখা মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমান
মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেয়। মুসলমান মারা গেলে বেশি গরম পানি করে না, কেননা গরম পানি করলে যদি কষ্ট পায়, বেশি ঠান্ডা পানি দেয় না যদি কষ্ট পায়, এমন ভাবে কুসুম গরম জল দিয়া তারে সাবান দিয়ে কি আদর করে গোসল করে পরিষ্কার করে, আবার তার সুন্দর করে নখের ভিতরে মাটিগুলো খিলাল করে বের করে দেয়, কত সুন্দর করে তারে গোসল করায়। আবার গোসল করাইয়া আতর লুবান দিয়া তারে সুগন্ধিময়ী করে, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লাগুলা বের করে, এবার ময়লাগুলা বের কইরা টিস্যু দিয়া দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দেয়। কোনো ঘৃণা করে না, পায়খানাটারও ঘৃণা করে না, মলমূত্রকে ঘৃণা করে না। এ বন্ধু, এই হিন্দু মেয়ের উত্তর শুই না বড় আশ্চর্য। ডাক দিয়া বলে এই পেট থেকে ময়লাগুলা বের হয়ে গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে, টিস্যু দিয়া পরিষ্কার করে, হাত দিয়া পরিষ্কার করে, কেউ কোনো ঘৃণা করে না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক এমন ভাবে তারে পরিষ্কার করে, এরপরে তারে নতুন জামা দিয়ে কি সুন্দর করে বান্ডিং দেয়, আবার খাটের মধ্যে তারে কাঁধের মধ্যে লয়। আল্লাহর হাবিব বলেন, কোন লাশ যদি কেউ কাঁধের মধ্যে খাট নেই, 40টা কদম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জীবন ওই মেয়েটা বলে এত ভারী লাশ কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কত মায়া কইরা। আবার জানাজার ময়দানে যাইয়া কি সুন্দর করে তারা লাইন কইরা দাঁড়াইয়া সুন্দর করে বিদায় নেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, জানাজার মাঠে যদি কোনো মানুষ যাইয়া মাইয়িতকে রাইখা যদি বলে এই মানুষটা ব্যক্তি হিসাবে কেমন ছিল, জনগণ বলে ভালো ছিল। এই মানুষটা ব্যক্তি হিসাবে কেমন ছিল, তাই জনগণ বলে ভালো ছিল। এই মানুষটা ব্যক্তি হিসাবে কেমন ছিল, নাম দিরা দিরা যখন বলে, 10 যখন তারে ভালো বলে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখ দেখ সমাজের মানুষগুলো আমার বান্দারে কেমন করে ভালো কইতাছে, আমি আল্লাহ তার নামটা প্রেমের খাতায় তুলে দিলাম। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই মেয়েটা বলে এই লাশটার কাঁধে লইয়া জানাজার মাঠ থেকে আবার তারে কবরস্থানে নিয়ে যায়। কবরে নিয়ে ডিল মাইরাও ফালায়া দেয় না। 3 জন কবরে নাই মা আস্তে করে তারে শোয়ায়। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান দিয়া জনম বিদায় সবাই দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা রে, এই হিন্দু মেয়ে বলে কি সুন্দর করে মাটি দিয়ে চলে আসে, কত মায়া। এই মায়া দেইকা বুঝতে পারলাম আসলে এই পৃথিবীতে একটা ধর্মই হলো মানবতার ধর্ম। এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মা বাপ সাইরা কবরের ভিতরে যাইবেন, কিন্তু কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। বাংলাদেশে কিছু জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে। তারা ওয়াজের মধ্যে মাইক ধরে ধরে কি কই জানেননি? কই নবীর 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এইভাবে প্রশ্ন করলে হাজার রাজুল মানে এই লোকটি, এর দ্বারা তারা কি বলে জানেননি? নবী নাকি মদিনায় থাকবে,
কবরে নাকি নবী আসতে পারবে না। এর দ্বারা আবার বুঝাইতে চায় কবরের ভিতরে নাকি ছবি দেখাইয়া বলবে এই লোকটা কেডা, এইভাবে নাকি কবরের প্রশ্ন করা হবে। এখন আমরা কি এর মানুষের কাছে জানতে চাই নবীজিকে কি মদিনায় দেখাবে নাকি ছবি দেখাবে, নাকি আমার নবী কি এর গুরুস্থানের সশরীরে থাকার ক্ষমতা আছে? হাত তুলে কোন, হাত তুলে কোন, হাত তুলে কোন। নাফরমানের গোষ্ঠী সুবহানাল্লাহ কোন কেন? ইন্নাল্লাহ যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাওয়া মানে সংকুচিত করে দিয়েছেন, যাওয়া মানে খাটো করে দিয়েছেন, যাওয়া মানে ছোট করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনের সবকিছু আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমার রাসূল হাজার জানুর ভিতরে সবকিছু দেখতে পারে। আমার রাসূল কবরে সশরীরে উপস্থিত থাকবেন। এই কথা যারা মানবে তারা হলো মুমিন, যারা মানবে না তারা হলো বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? বক্সটা একটু ঘুরাই দেবেন, একটু ঘুরাই একটু ঘুরাই বলেন তো। এখন এখন ধরো, এখন ধরো। আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আর তুমি দেখবা কেমনে, তোমার চোখ তো হইলো আবু জাহেলের চোখ। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবরের চশমা লাগাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হলো শরহে সুদূর। তিনি বলছেন আমি চোখ বন্ধ করে রাসূল পাকের সবুজ গম্বুজের মুরাকাবা করেছি। আমি চোখ খুলে দেখলাম সশরীরে আমার নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে। আপনি দেখবেন কিভাবে? আমরা তো বিশ্বাস করি আন্না বিজ্ঞ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানার চাইতে আরো নিকটে হাজির নাফরমান। যা গুরুস্থানে যা, গেলে বুঝবি। টাল্টো পাল্টো যে করছিল দুনিয়ার ভিতরে, গুরুস্থানে যাও, আসল জায়গায় যাও। আসল জায়গায় গিয়ে ফাস্টফুড নাই, বিশা নাই, কি নাই? ফাস্টফুড নাই, বিশা নাই, বিমানের টিকিট ওকে, ওকে কিনা ওকে বলে বাইরে বাপ ডাইব ওকে। হ্যাঁ এটা কি থাকো আশ্চর্য ব্যাপার। ওয়াজি ওয়াজি বোঝে না, বিশা ওকে, আরে টিকিট ওকে নাকি? যাও দিব, খাওয়াই দিব। অত সোজা না। এই আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। হাসুর উঠবা, নবী লইয়া উড়ো। কবরে যাইবা, নবী লইয়া যাও। ওয়াজটা প্রথমে কয়ে গেছে। আমার তো একটু তেরা মেজাজ আছে, আমি কিন্তু একটু নরম ভাষায় এখন কথা কই। কিন্তু অনেকে মনে করে যে তাহিরি মনে আগের থেকে ভালো। তাহিরি নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মতন এসপিডিসি ওসি মন্ত্রী এমপি সিনার টাইম তাহিরির নাই। নবীর বিরুদ্ধে কথা বললে কথা বলেন ঠিক না বেড়ে? আর নবীর পক্ষে কথা বলো। কে আইরের কোন রিকশাওয়ালা যদি জুতার যদি ময়লা থাকে, আমি আমার জিহ্বা দিয়া খোদা কি কসম আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। তুই আমার নবীর পাগল। ঠিক আছে, নবী ছাড়া কোনো উপায় আছে? এই ভাই আসেননি? নবী ছাড়া কোনো উপায় আছে? আমরা কিচ্ছু নাই, আমরা নবী আছে। আমরা আলেম নাই, আমরা কালাম নাই, আমরা ইবাদত নাই, কিন্তু হৃদয়ে নবী। যাদের হৃদয়ে নবী আছে তারাই ইবাদত করে মজা পায়। যাদের অন্তরে নবী নাই এরার কপালে দাগ আর কিরা গিরার মধ্যে অত বড় কর ফালাইলো, হান্ডা তুইলা লেলো, কোনো লাভ হবে? এই জন্য বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? কিছু আছে লেডিস মুসল্লি, হাত দিলা কো, হাত দিলা বল, হাত দিলা বল। কে মুসল্লি? কি মুসল্লি? সারা জীবন স্কুলে ধর্ম বয়ে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য সারা জীবন লিখকে গেলাম। পুরুষ হইল হাত বাঁধবে নামাজের মধ্যে তাহাতা সুররা নাবির নিচে, আর মহিলারা বাঁধবে বুকের উপরে। আর এরা নতুন বাইর করছে আর ফাউডা এমনি সরাই সরে হালি।
আবার সবক দেখো ফাউল লোকে ফাউল লাগিয়ে খারাও 12 বছরে ফুলার ফাউ নিয়ে লাগাই দিছে আর বাপের ফাউ। এটা কি নামাজের আদব শিখাইছে না বেয়াদবি শিখাইছে? কথা কন না গেলে গিয়া ফাউডি সরাই হারিব এক শিরা বেরাম ফাউডি সরাই হারিব আর আটটা বান বইয়ান আবার মাঝে মাঝে ইচ্ছা করবো আবার 300 টাকা দিয়া 5 জন লোক ঠিক করবো। 5 জন লোক হইলে তোরা দৈনিক 100 পাইবি 5 ওয়াক্তে 500। তোরা মসজিদে যাই একজন এই কোণাতে হারিবি আরেকজন এই কোণাতে হারিবি আরেকজন সামনে হারিবি। ইমাম সাতজন বলবো দোয়াল্লিন তোরা শুধু দায়িত্ব হইল তোরা বলবি আমিন। আমিনটা জোরে কইবি এইভাবে টেহা দিয়া মসজিদে ফাড়াই দেয়। ফাড়াই দেওয়ার পরে এরা দোয়াল্লিন জোরে কইলে হ্যাঁ আমিনটা জোরে ক তখন দেখবেন মসজিদ কিন্তু ইদানিং কিন্তু আমিনটা জোরের সংখ্যা বাইরে গেছে গায়ে। কিছু বুঝছো করি কিছু না বুঝছো কো কিছু না বুঝা কোনটা কই ইমাম সাহেব যখন ওলা দোয়ালিন কইছে আমি আসতে করি রাত ভিতরে জোরে তো আমিন কইতি হো। এরপরে এরা জোরে জোরে আমিন কয়। এইগুলো যদি শুনবেন না ইডি হইল জাহিলে মুরাক্কাব নাইবে শয়তান আহলে খবিস। এগুলা কি আহলে খবিস। এরার পতন আইতাছে এরার পতন আইতাছে কারণ সুন্নি আমরা যারা তরিকাপন্থী ওলি আল্লাহর পাগল এরা ছিলাম আসি থাকবো। দেখেন না সব তুফান একদিক দিয়ে আমরা আল্লাহর রহমতে 3 বেলা ভালোই ভাত খাইতেছি। কথা বলতে কারণ আমরা কিচ্ছু নাই। কে আছে? নবী আছে। কে আছে? এটি কথা। তাইলে যারা এই এটি আছে না ইডি বাইরিব রমজান মাস বাইরে কইব তারাবির নামাজ 8 রাকাত। কত রাকাত? তারাবি কি 8 না 20? তো যিনি 8 কইতাছে হের বাপ দাদা 14 গোষ্ঠী 20 করে গেছে। আজকে 7-8 বছর ধরে বাইরেছে 20 রাকাত 8 রাকাত তারাবি 1 রাকাত বেতের। মানে কি যে একটা অবস্থা শুরুছে। সারা জীবন দ্বন্দ্ব আছিল মসজিদের বাইরে ওহন ডুহাই দিছে মসজিদের ভিতরে। এই মৌলবীগুলো ইসরায়েলের ফিলিস্তিনি যখন লাগছে হামাসে যখন বোমা মারছে 300 জন সেনাবাহিনী যখন ইসরায়েলের খাইয়ে লাইছে হামাসে। এখন এই মৌলবীরা বাংলাদেশে যুদ্ধ করে শান্তি আনা যাবে না, কলম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। হামাস এইভাবে বুলেট মারা ঠিক হয় নাই। এই গুমটা মৌলবী প্রত্যেকটা কিন্তু টিকটক মৌলবী। এটা কি মৌলবী এই টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে সমাজের মানুষের ইমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতো পাগল বক্তার দরকার আছে। ব্রাহ্মণবাড়িয়া জুলুস হইছে নি সামনে হইব নি নিয়ত করে রাখেন সত্যের মৃত্যু নাই। আর কইটা শুনোস না সবই তো বুঝোস। দেখা যায় বাপ রে বাপ কি আরে মানুষ পাগল আছে রে পুরা গরম রে। এমন গরম যে আমি আগে জানতাম না বাবা। এখন কি আইতিব আমার বাজানটাও কইছি বাজান একটা দরবারের বাৎসরিক উরুস আমাদের এই দরবারে একটা উরুস দরকার। এই উরুসটা আমরা এই উরুসের মাধ্যমে আল্লাহর ওলিদের পদচারণার মাধ্যমে দেশ ধন্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? উরুস মানে মিলন। উরুস মানে কি মিলন। একটা ডেট হবে এই ডেটে আশেকরা আসবে ওলি আল্লাহর দরবারে। সেখানে আইসা আশেকরা আল্লাহর সঙ্গে মিলনের জন্য তারা বেকারার হবে। এটার নামই হলো উরুস। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার তাইলে আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তাহলে এই যে মৌলবী কইলো যে বোমাটা মারা ঠিক হইছে না আর হের বাপেরা যে হের বাপ ইসরায়েল যে হাঙ্গা বইছে হের বাপ ইসরায়েল জানে হসপিটালের ভিতরে বোমা মাইরা রোগীদেরকে উড়াইয়া দিছে এবং অ্যাম্বুলেন্স 2-250 অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী বাচ্চা কাচ্চা এই অ্যাম্বুলেন্সটি উড়াই দিছে। এই দালালগুলো বাংলাদেশে কোনো প্রতিবাদ করে না। এরা ইসরায়েলের দালাল। ওরা ইসরায়েলের মিশন বাস্তবায়ন করতে বাংলাদেশে এসে কথা বলেন ঠিক কিনা? Direct action! Direct action! Allahu Akbar! আমার যুবক ভাইরা শুনেন, আমরা এই বাংলাদেশের মুসলমানদের পক্ষে এই কথা শোভা পাই না। কথা বলেন ঠিক না বেটে? পরিষ্কার কথা, ইসরায়েল হলো বাদাইম্মা। ইসরায়েলি কি? বাদাইম্মা।
এই বাদামগুলো বাড়ি এখানে ছিল না, এরা ফিলিস্তিনের কাছে জায়গা ভিক্ষা চাই আনিছে। হিটলার 60 লক্ষ ইহুদিকে শেষ করে দিছিল। কিছু ইহুদি বাচ্চা ছিল, হিটলার ওই সময় কইছিল আমি যে 60 লক্ষের কিনে মারছি অনেকে হয়তো আমার মন্দ কইব, যারা বেঁচে আছে একদিন তাদের মধ্যে মানুষ বুঝবে যে এরা কত বেঈমান। কথা বলেন ঠিক না বেঠে? ওরা মানুষ হত্যা করে, ওরা চুরি করে, ওরা চিন্তা করে, ওরা সুদের প্রবক্তা। কথা বলেন ঠিক না বেঠে? এই বসো, এই বসো তুমি। যুবক ভাইয়ের আমার, তাইলে ইসরায়েলের পক্ষে বাংলার জমিনের কোনো মুসলমান দালালি করতে পারে? সমাধান একটাই, ফিলিস্তিন মুসলমানদের স্বাধীন রাষ্ট্র এটাই ফিরিয়ে দিতে হবে, ইসরায়েল বাদামদেরকে সাগরে ভাসাই দিতে হবে। আপনারা একমত আছেন না নাই? আরো যারা একমত আছেন না নাই? একদিন তো মইরেই যাবে। হক কথা কইতেইব না, হক কথা কইতেইব না। এ যেই মৌলবীডি আহলে হাদিস আহলে খবিস লামাজাবির বাচ্চারা যেগুলা ইসরায়েলের দালাল, এই দালালগুলা ওই দিন কি বলছে জানেন? দালালগুলা বলতেছে, দালালগুলোর একটা বড় দালাল আছে, এটার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর রাখুন না ল এ কুট্টি ভাষায় কথা কয়। বাবা এই বসেন, কই যান? লরেন না কইলাম কইব নামাজ কইব, নামাজ আমরা পড়ি। ওয়াজ প্রতিদিন হইতো না, আজকে আমরা সম্মতি নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়তাম। আজকে মাহফিল নতুন, এটা আল হাজাত তাফতিকুল হিলা, প্রয়োজনীয় কৌশল উদ্ঘাটন করে, আল মুশাক্কাত তাজদিদ তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে, আজ জরুরত তাবিহুল মাহজুরা। আমরা মতো করে সময় মতো করে এই 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 তুই কই যাস? মাপ নাম দিছিস। তা আমরা কি একমত আছি সবাই? তো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে হইলো লামাজাবির সবচেয়ে বড় হুজুর। ইসরায়েল থেকে বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা আইন না, অক্টোবর মাদ্রাসা করে কেন আমরা সারা জীবন ইনকাম করি, প্রতি মাসে লাখের বাড়ি মারি, এরপরও মাদ্রাসা করার সাহস পাই না। যে টাকা খরচ, দুনিয়ার খরচ, সাহস করি না। এরা 20 তালা 30 তালা ওই 10 কাটা 10 একর 30 একর এগুলা জায়গা কই থেকে কিনে? নিঃসন্দেহে বাহির থেকে টাকা আসে। কথা বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত লামাযহাবীরা দেশের জন্য হুমকি স্বরূপ। এরা কিন্তু সম্পূর্ণ ইসরায়েলের দালালিতে ব্যস্ত। আপনি আমাদের কাছে প্রমাণ চাইলে আমরা প্রমাণ দেব, দেওয়ার জন্য আমরা সক্ষম আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমান আকীদার প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে এই দেশের ভিতরে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, সুফি দর্শনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওরা এইভাবে দালালিতে ব্যস্ত হয়ে গেছে। ওই ওদের আহলে হাদিসের আহলে খবিসদের এই বাটফারদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলাঠেলি। আপনার কি শৈল গুস্ত আছে? ফাল্লানি গুস্ত না? ফাল্লানি না, সত্য কথা তো। হাসরের মাঠে বলে আমার নবী সুপারিশ করব দূরের কথা, আমার নবীর জান লই নাকি ঠেলাঠেলি। বাবা, জানলে নবী নাকি নিজের জন্য নাকি চিন্তা করবে? আমার নেকের পাল্লা ভারী হুঙ্কার দিয়ে বলতে হবে, আমার নবী কি নিজের জন্য পেরেশানিতে থাকবে নাকি উম্মতের জন্য? তো আমার দেশের যে লামাজাবি, এই স্কুল কলেজের ফলাফল কিন্তু হারা লাগে ভালো হয়েছে। কিছু আছে সৌদি গেছে, কিছু আছে বিভিন্ন দেশে গেছে, কিছু আছে সরকারি চাকরি করে। এগুলো আমাদের তো চলেই বিভিন্ন ধরনের এই এজেন্ডাটা। আর ওই সমস্ত শিক্ষিত লোকগুলা তো ম্যাক্সিমাম শিক্ষিত লোকগুলা কিন্তু এই মাঠের মধ্যে এসে ওয়াজ শুনে না। এরা ঘরে বয়ে বয়ে ওই ইউটিউব মৌলবীর ওয়াজ শুনে, টিকটক মৌলবীর ওয়াজ শুন না, ওই ঘরের ভিতর বয়ে বইয়া টেটু আঁকা যায় কিনা, এবার এই বংশং ওয়াজ কইরা পাবলিক গুলারে মোটিভেশনাল বানায়া ঈমান ধ্বংস করার হাতিয়ার হিসেবে গ্রহণ করছে। কথা বলেন ঠিক না বেটে? তা আপনারা বলুন তো, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যেই ব্যক্তি বলে নবী সুপারিশ করতে পারবে না, ওই ব্যক্তি যত ধরনের ভালো কথাই বলুক, সে কখনো আপনার আইডল হতে পারে না। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালাল এবং হারাম যখন একত্রিত হয় হারামটা প্রাধান্য পায় না। আল আসবা ওয়ান নাজায়ের সূত্র। হালাল এবং হারাম যখন একত্রিত হয় হারামটা প্রাধান্য পায়। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে যেমন করে দুধ নষ্ট হয়ে যায়, ঠিক এমন ভাবে একটা লোক নামাজ রোজা হজ যাকাত সব করার পরেও আমার নবীর জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে তার নামাজ রোজা সব বাতিল। কথা বলেন ঠিক না ঠিক? কেউ লাগতো না কসবার জমিনে ওই বাতিলদের সাথে মোকাবেলা করার জন্য আমার বাজানি যথেষ্ট। কিতাব কিভাবে পড়তে হয়, কেমনে বাহাস করতে হয়, সেই নীতিমালা আমাদের বাজানের আছে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? ওই বাতিলরা সামনে আসার কিন্তু কোনো সাহস নাই। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, কিন্তু আমার বাজানরে আল্লাহ পাক খোদা প্রদত্ত ইলমুল লদুনি, যেমন ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত এবং কিতাবের যে ইলমি দক্ষতা আল্লাহ পাক দান করেছেন বলেই বাতিলরা কখনো সামনে এসে কথা বলার সাহস করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে
এই দেশটার ভিতরে একটা গন্ডগোলের মধ্যে সৃষ্টি করে ধর্মটার উপর একটা বিভাজন সৃষ্টি করতেছেন আপনারা। এবং তাদের 5 জনের মধ্যে একজন তো পেলাম আব্দুর রাজ্জাক, যে নবীর শাফাতকে অস্বীকার করে। তাদের 5 জনের মধ্যে 3য় নম্বর হলো আকরামুজ্জামান। 3য় নম্বর কে? আকরামুজ্জামান। সে বলতেছে কি জানেন নি বাজান, যে বলবে হায়াতুন নবী, সেই হায়াতুন নবীর আমি তালাক দিলাম। জুতাটা লোন লাগে নেই। আরে আমারে না বন্ড কইলে আমি কিচ্ছু কই না। আমার বাপটাকে 70 বছর দিলে গালি দেয়, আমি কিচ্ছু কমু না। হাদিস শরীফে আমি পড়ছি, কেউ যদি কাহারও পিতামাতাকে গালি দেয়, উল্টা সেই গালিটা তার বাপের উপরে পড়ে। আমি তো ফতোয়া জানিও, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি যদি জবাব না দেই, তাহলে আমাকে জবাব দিতে হবে। আমি হক কথা বললাম না কেন? কথা ঠিক কি না? আরে হাদিস শরীফে সেটাও আছে, কেউ যদি কোনো সাহাবীকে গালি দেয়, কেউ যদি নবীর সাহাবীকে গালি দেয়, ওই যুগে আলেমরা তার প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করে, তার উপরে ফেরেশতাদের লানত, আসমানি লানত। কথা বলেন ঠিক না বেঠি? আজকে শিয়ারও বসছে, খরিজিও বসছে, আর দালালরাও বসছে। কথা কোন ঠিক না বেঠি? তো আপনারা কি আরে মানুষ কোন, তো এখন কি আমার ওয়াজটা খারাপ লাগতেছে? আপনারা আমার মন্দ কইলে কইবেন, আমি ইমানের কথা। নবী কি তা জিন্দা না মরা? তো ওই যে আহলে হাদিসের 5 জনের মধ্যে বড় হুজুর এক আকরামুজ্জামান, সে বলতেছে যে বলবে হায়াতুন নবী, সে হায়াতুন নবীকে আমি তালাক দিলাম। তো যেই ব্যক্তি আমার নবীকে হায়াতুন নবী মানে না, সে কি ইমানদার নাকি বেঈমান? তো সে যত ভালো কথাই বলো, তার কথা তো আমাদের আদর্শ হতে পারে না, ঠিক কি না? আবার এই লোকটাই বলতেছে, যে ব্যক্তি বলবে নবী নূর নবী, নূর নবীরে আমি তালাক দিলাম। আপনারা বলেন আমার নবী কি নূর না মাটি? যারা বলবে না নবীরে নূর, হাকিকতে এরা হইল কিতাব সুর। কি সুর? কিতাব সুর। প্রসঙ্গ ক্লিয়ার, প্রসঙ্গ ক্লিয়ার। এই জন্য বলবো, ওই আহলে হাদিসের সাথে বুকের উপরে হাত বান্দা আর নাবির উপরে হাত বান্দার ফাও সরায়া হারালয়া দ্বন্দ্ব না, এদের সাথে আমাদের ইমানের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? তোর মন চাইলে তুই বুকের উপরে হাত বান, না কপালের উপরে হাত বান, আমার কি? তোর মন চাইলে ফাও সরায়া নিয়ে মাথার উপরে তুল, আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কি? আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের ঈমান নষ্ট। এই জন্য জাতিকে তোমাদের কাছ থেকে আমরা সতর্ক করতেছি। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেই হুজুরকে কি আপনি সালাম করবেন? আপনি বলবেন হুজুর এখন গালাগালি করছেন, এইভাবে তো ওয়াজ করা ঠিক না। আপনি তো বুঝাইয়া বুঝাইয়া বলবেন, হ বুঝাই বুঝাই বলমু। মুহুরির কাজ কিতা হাত দিয়ে হইব, তাইলে কইলে তো বাইরে যাবো, এই জন্য কই না আর কি। বাদ দায়িত্ব নাম লই নাম, এটা গণাতে ধরি না। তুমি যাই নাম লইছো না, এটা গণা তো। এটা কিন্তু হারাই গেছে, এক মাস ধরে কিন্তু হারাই গেছে, আরো হারাই যাবো। বাতিল কখনো চিরস্থায়ী হয় না। এগুলো মাঝে মাঝে টাকা খায়, খায়া বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, আবার এমনিতে উড়ে যায়। হক আছে বলেই তো পৃথিবী এখনো দাঁড়ানো আছে। কথা বলে ঠিক না বেঠি? কথা কোন ঠিক কিনা? ও তোর কমনি গজলদার অসুবিধা দিব? এতক্ষণ কিন্তু ইমানের ওয়াজ করছি, অনেকে তিতা লাগলে লাগবো, আমার কোনো অসুবিধা। আমার নবী খুশি হয়ে গেলে গা, আমার আর কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বেঠে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি,
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য যুবক ভাই পায়ে দুইটা বইলা যায় কবরে যেতে হবে যাওয়ার আগে একটা কথাই বলবো ইবাদত হবে একজনের জবান খুলে বলেন তিনি কে মহব্বত হবে একজন মহব্বত হলো আমার রাহমাতুল লিল আলামিনের যার মহব্বতের মাধ্যমে ইবাদত কবুলের শর্ত কথা বলেন ঠিক কিনা এরপর আউলিয়া کرامের সোহবত মা বাবার খেদমত করা লাগবে এই জন্য আমি যুবকদেরকে দুইটা কথা বলে যাই যুবক কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না যুবক কোনোদিন নেশা করিও না আমার দেশের ভিতরে নেশার কারণে ইয়াং জেনারেশনটা বিপথে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এখন জবান খুলে কোন নেশা কি চলবে না বন্ধ হবে যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলি এই দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহর দরবারে জবাবটা দিতে হবে আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ করা হবে হাসরের ময়দানে সব নবীগণ সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাব কাজটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন ওই রাহমাতুল লিল আলামিন একমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে এক নম্বর হলো আদেল যারা সমাজের ন্যায় বিচার করে সমাজের বিচারক ভাই ন্যায় বিচার করবেন টাকা খাইয়া বিচার ঘুরায়েন না তাইলে কিন্তু খবর আছে যদি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করতে পারেন আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে দুই নম্বর হলো আর কারা আরশে আজিমের নিচে ছায়া পাবে ইবাদতের প্রতি যার মনটা পাগল আর যার মনটা জিকিরের জন্য পাগল আর মসজিদের প্রতি যার মনটা দিবানা এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে আর একটা হলো এই মাহফিলটা করার সময় অনেক মানুষ দেশ বিদেশ থেকে দান করেছেন আপনারা কিন্তু মনে মনে ভুলেও কিন্তু রাগ করবেন না দান কইরা কিন্তু আপনারা লস হন নাই মনে করতেছেন টাকা চলে গেছে আপনার মনে লস হয়ে গেছে না 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 আসাখিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আরশে আজিমের ভিতরে সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে এক নম্বর গেল দুই নম্বর গেল তিন নম্বর হলো দানশীল ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এই জন্য দানে ধন কমে না দানে হলো ধন ভারে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়া চইলা আখিরাতে শান্তির জন্য যা করবেন দুনিয়ায় তাই করতে হবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছুই করতে পারবেন না এই জন্য যুবক আজকে থেকে কেয়ার মাহফিল থেকে ওয়াদা নেন জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না জীবনে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন না আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন আমরা কি নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ আমরা কি মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ আমরা কি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন আর আমিন আহলে হাদিস ইসলাম আযাবিদের সাথে আমাদের কোনো সম্পর্ক এরা হলো ইসরায়েলের দালাল এরা কি ইসরায়েলের দালাল এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কাফেরের দালাল কথা বলেন ঠিক না বেঠিক এদেরকে আমরা কাফের মনে করি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না